তখন কি হবে? আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আমিও এক বিল্ডিংয়েই ভাড়া থাকি ভাই, ভাড়া থাকি। আর আমার পরিবারকে বলি যে আল্লাহ পাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে, আমার মন বলে। আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক মাফ করুক আমাদেরকে। তাই ভাই একতলা দুইতলার বেশি যায় না। যদি আল্লাহ না করে এমন কিছু হয়েও যায়, তবে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য আমরা একতলার চিন্তা করতেছি। যদি কিছু পাইও, আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, একতলা বাড়ি, একতলা হায়েস্ট দুইতলা, এর বেশি না। টিন শেড হলে আরো ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি, আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না, কারণ আছে তো। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কি কারণ ভাই? আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি? এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজব আসে নাই, এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জেনার পাপ থেকে বাঁচান। শেষ করে দেই। শেষ করে দেওয়ার আগে তো কিছু কথা আছে। যেটা বলছিলাম, একদিন হবে 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এভাবে সে বিশ্ব শাসন করবে, চষে বেড়াবে, চষে বেড়াবে। বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে। যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে, ওর জান্নাতই জাহান্নাম। আর যে তার আনুগত্য করবে না, ওকে জাহান্নামে ঢোকাবে, ওর জাহান্নামই জান্নাত। আপনারা চাচা আবু তালেবের নাম জানেন? বিশ্বাস করেন চাচা আবু তালেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই, পারবও বলে মনে হয় না। আর কোন অবস্থায় করেছিলেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে, কেউ গালি দিচ্ছে, কেউ হত্যার চেষ্টা করছে, কেউ উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে পাগল, নাউজুবিল্লাহ, মাজনুন, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তালেব তাকে আগলে রেখেছেন। কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলেই দরুদ পড়বো, কি বলবো? একবার পড়লে 10 নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ।